বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের এবং বহুমুখী। ভৌগোলিক নৈকট্য, অভিন্ন ইতিহাস, ভাষা এবং সংস্কৃতির মেলবন্ধনের কারণে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যাতায়াত অত্যন্ত নিবিড়। প্রতিবছর লাখ লাখ বাংলাদেশি নানা প্রয়োজনে ভারতে ভ্রমণ করে থাকেন। কিন্তু আমরা সবাই জানি যে ২০২৪ সালের আগস্ট মাসের রাজনৈতিক পটপরিবর্তন এবং তৎপরবর্তী নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম দীর্ঘ সময় ধরে সীমিত আকারে পরিচালিত হয়ে আসছিল। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সাধারণ শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিশেষ করে উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীদের অবর্ণনীয় এবং চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘদিন ধরে এই অচলাবস্থা এবং স্থবিরতা বজায় থাকার ফলে দুই দেশের মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষের মনে গভীর হতাশার সৃষ্টি হয়েছিল। তবে আশার কথা হলো, বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত ভিসা প্রক্রিয়া পুরোপুরি স্বাভাবিক না হলেও ২০২৪ সালের ৫ই মার্চ পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে চলমান আলোচনা অত্যন্ত ইতিবাচক এবং ফলপ্রসূ একটি পর্যায়ে পৌঁছেছে। কূটনৈতিক সূত্রগুলো অত্যন্ত দৃঢ়তার সাথে নিশ্চিত করেছে যে ট্যুরিস্ট ভিসা সহ সব ধরনের স্বল্পমেয়াদী ভিসা খুব শীঘ্রই আবার পুরোদমে চালু হতে যাচ্ছে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত প্রতিবেদনে আমরা এই দীর্ঘ প্রতীক্ষিত ভিসা চালুর প্রক্রিয়া, বিভিন্ন ক্যাটাগরির ভিসা খোলার ধাপ এবং সম্ভাব্য সময়সূচি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। যারা দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের এই আলোচনাটি অত্যন্ত সহায়ক হবে। ভারত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকে বাংলাদেশ কর্তৃপক্ষকে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে এবং স্পষ্টভাবে জানানো হয়েছে যে তারা ধাপে ধাপে সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে ঢাকা সহ অন্যান্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে অত্যন্ত সীমিত পরিসরে জরুরি কিছু চিকিৎসা সেবা এবং বিশেষ বিবেচনায় কিছু ভিসা চালু থাকলেও ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সম্পূর্ণ কার্যক্রম আবারও চালু করার জন্য জোর প্রস্তুতি চলছে। কূটনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, যেহেতু দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা অত্যন্ত ইতিবাচকভাবে এবং দ্রুত গতিতে এগোচ্ছে, তাই ট্যুরিস্ট ভিসা চালুর সম্ভাবনা এখন কেবলই সময়ের ব্যাপার মাত্র। অনেক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করছেন যে মার্চ অথবা এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে আমরা ভিসা চালুর বিষয়ে বড় কোনো সুখবর বা ঘোষণা দেখতে পারি। তবে একটি বিষয়ে সবার অত্যন্ত পরিষ্কারভাবে জানা প্রয়োজন যে ভারতের ভিসা প্রক্রিয়া পুরোপুরি চালু হওয়ার সিদ্ধান্ত গৃহীত হলেও সব ক্যাটাগরির ভিসা কিন্তু একই সাথে বা একদিনেই উন্মুক্ত করা হবে না। এর পেছনে বেশ কিছু যৌক্তিক এবং প্রশাসনিক কারণ রয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থা এবং স্থবিরতার কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে বিশাল সংখ্যক আবেদনের একটি পাহাড়সম ব্যাকলগ তৈরি হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ভিসার জন্য অপেক্ষা করছেন। এই বিশাল সংখ্যক আবেদনকারীর চাপ একসাথে সামাল দিতে এবং ভিসা কেন্দ্রগুলোতে প্রশাসনিক শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখতে সাধারণত ধাপে ধাপে ভিসা কার্যক্রম চালু করা হবে। সাম্প্রতিক সময়ে প্রাপ্ত কূটনৈতিক তথ্য এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত সম্ভাব্য তারিখ বা ভিসা চালুর ক্রমটা ঠিক কেমন হতে পারে তা নিয়ে এখন আমরা ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব। এই পুরো ভিসা স্বাভাবিক করার প্রক্রিয়ায় সবচেয়ে আগে বা সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে মেডিকেল বা চিকিৎসা ভিসাকে। ভারত বাংলাদেশের মানুষের জন্য উন্নত চিকিৎসার অন্যতম প্রধান গন্তব্য। এখনও পর্যন্ত এই মেডিকেল ভিসাটি অত্যন্ত সীমিতভাবে চালু রয়েছে, যার কারণে অনেক গুরুতর অসুস্থ রোগী সময়মতো এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী উন্নত এবং জটিল চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন নামকরা হাসপাতালে যান। ক্যান্সার বা হৃদরোগের মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য সময়মতো চিকিৎসা পাওয়াটা অত্যন্ত জরুরি। মানবিক কারণে এবং জীবন রক্ষার তাগিদে এই অসহায় রোগীদের সমস্যাটি দুই দেশের সরকারই সবার আগে বিবেচনা করছে এবং সে কারণেই খুব দ্রুতই মেডিকেল ভিসা সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গভাবে চালু করা হবে বলে শতভাগ আশা করা যাচ্ছে। মেডিকেল ভিসার পরেই যে ক্যাটাগরিটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হলো বিজনেস ভিসা বা ব্যবসায়িক এবং অফিসিয়াল ভিসা। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বার্ষিক বাণিজ্যের পরিমাণ অনেক বড়। দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সচলতা এবং বাণিজ্যিক সম্পর্ক নিরবিচ্ছিন্নভাবে বজায় রাখার জন্য ব্যবসায়ীদের নিয়মিত যাতায়াত অত্যন্ত জরুরি। ভিসা বন্ধ থাকার কারণে অনেক ব্যবসায়িক চুক্তি এবং আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি যারা জরুরি সরকারি বা দাপ্তরিক কাজে ভারতে যান, তাদের জন্য অফিসিয়াল ভিসা এবং নিয়মিত যাতায়াতকারী ব্যবসায়ীদের সুবিধার্থে ডাবল এন্ট্রি বিজনেস ভিসা পুনরায় চালু করার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে পারে। এতে করে দুই দেশের অর্থনীতি লাভবান হবে।
এর পরবর্তী ধাপে অত্যন্ত গুরুত্ব পাবে স্টুডেন্ট বা শিক্ষার্থী ভিসা। বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থী ভারতের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে গত বেশ কয়েক মাস ধরে অনেকের উচ্চশিক্ষা, ভর্তি প্রক্রিয়া এবং সেমিস্টার কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছিল। অনেক শিক্ষার্থী সময়মতো ক্যাম্পাসে ফিরতে না পারায় তাদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছিল। এই শিক্ষার্থীদের এই অনিশ্চয়তা দূর করতে এবং তাদের শিক্ষাবর্ষ যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেই অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি মাথায় রেখে শিক্ষা কার্যক্রম সচল রাখার লক্ষ্যে দ্রুত এই শিক্ষার্থী ভিসা চালু করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শেষে এবং সবচেয়ে বড় পরিসরে চালু করা হবে বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট বা পর্যটন ভিসা। এই পর্যটন ক্যাটাগরিতে আবেদনকারীর সংখ্যা সবসময় সবচেয়ে বেশি থাকে। সাধারণ ভ্রমণকারী, কেনাকাটা করতে ইচ্ছুক দর্শনার্থী, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে ইচ্ছুক ব্যক্তি এবং শুধুমাত্র ঘুরে বেড়ানোর জন্য পর্যটকরা এই ট্যুরিস্ট ভিসার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন। বিভিন্ন কূটনৈতিক এবং সরকারি সূত্র নিশ্চিত করে বলছে যে ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই আবার শুরু হতে পারে। তবে শুরুতে যেন ভিসা কেন্দ্রগুলোতে একসাথে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য প্রাথমিক দিনগুলোতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট স্লটের সংখ্যা কিছুটা কম রাখা হতে পারে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে এবং ভিসা কেন্দ্রগুলোর সক্ষমতা যাচাই করে স্লটের সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে। এখনও পর্যন্ত সরকারিভাবে ভিসা চালুর কোনো নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে বর্তমানের আপডেট তথ্য, সরকারি কর্মকর্তাদের বক্তব্য এবং কূটনৈতিক তৎপরতা নিবিড়ভাবে বিশ্লেষণ করে জানা গেছে যে আগামী জুনের 15 তারিখের মধ্যে ভারতের ট্যুরিস্ট ভিসা পুরোপুরি এবং স্বাভাবিকভাবে চালু হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এই ধারণার পেছনে অত্যন্ত শক্তিশালী কিছু কারণ এবং যুক্তি রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি গণমাধ্যমকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারত খুব শীঘ্রই ট্যুরিস্ট ভিসা সহ সব ধরনের ভিসা পুনরায় চালু করার ব্যাপারে অত্যন্ত আন্তরিক। ভারতীয় হাইকমিশনও বাংলাদেশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে যে ধাপে ধাপে পূর্ণ ভিসা কার্যক্রম আবারও সচল করা হবে। কিছু কিছু কূটনৈতিক সূত্র আবার এমন ইঙ্গিত দিচ্ছে যে সবকিছু ঠিক থাকলে এপ্রিল মাসের দিকেও ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যেতে পারে, কারণ বর্তমানের সীমিত সেবাগুলোকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে। সার্বিকভাবে এবং উপসংহারে বলা যায়, বর্তমানে মেডিকেল জরুরি ভিসা এবং কিছু বিজনেস ভিসা অত্যন্ত সীমিতভাবে সচল থাকলেও সাধারণ মানুষের জন্য ট্যুরিস্ট ভিসা এখনও পুরোপুরি বন্ধ রয়েছে। তবে এই দীর্ঘমেয়াদী অচলাবস্থা কাটানোর জন্য এবং ভিসা আবারও আগের মতো স্বাভাবিকভাবে চালু করার জন্য দুই দেশের কূটনৈতিক স্তরের আলোচনা এখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক তথ্য আমাদের সামনে এসেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার আগামী জুনের 7 তারিখে আনুষ্ঠানিকভাবে ঢাকায় তার নিজ দায়িত্বে জয়েন করবেন। কূটনৈতিক মহল এবং ভিসা সংশ্লিষ্ট কর্মকর্তারা দৃঢ়ভাবে মনে করছেন যে নতুন হাইকমিশনারের যোগদানের পরপরই ভিসা খোলার বিষয়ে চূড়ান্ত এবং আনুষ্ঠানিক সুখবরটি সবাইকে দেয়া হবে। ফলে এটা আশা করাই যায় যে জুনের প্রথম সপ্তাহের পর থেকে বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য ভারতের ভিসা পাওয়ার দীর্ঘ প্রতীক্ষিত পথ আবার পুরোপুরি সুগম হতে যাচ্ছে। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন, খুব শীঘ্রই ভালো খবর আসছে।